স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সারা বাংলাদেশে আগামী 24 ঘন্টার ভিতরে যদি প্রত্যেকটা দোষরকে গ্রেফতার না করা হয়। আজকে আছে মধ্যরাতে এখানে জমায়েত হওয়ার কারণ একটাই, আমাদের সহযোদ্ধা প্রিয় হাদি ভাইকে গত শুক্রবারে গুলিবিদ্ধ করেছিল হত্যা চেষ্টায় এবং আজকে তারা সেটা সফল হয়েছে। আমরা যদি এরকম স্বরাষ্ট্রমন্ত্রী দেখি, আসলে উনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা না, আমার কাছে মনে হয় উনি হচ্ছে আলু উপদেষ্টা। আমরা কয়েকদিন আগেও দেখেছি ওনাকে যখন আমাদের সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করলো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নতি হচ্ছে না কেন, সেখানে তিনি আলুর পেঁয়াজের দাম বাড়া নিয়ে কথা বললেন। আর এই আলুর দাম পেঁয়াজের পিছন দিয়ে আমাদের হাদি ভাইয়ের জীবন চলে গেল। শুধু প্রশাসন না, আমরা এখানে আরো অনেক রাজনৈতিক দল দেখেছি, আমরা গতকালও দেখেছি আমার ভাই সিঙ্গাপুরে চিকিৎসাধীন, আর আমার ভাইকে যারা গুলি করেছে, যারা আমার ভাইয়ের বুকে গুলিবিদ্ধ করেছে, তাদেরকে ফুলের মালাতে বরণ করেছে আমাদের সুনামধন্য কিছু দল। আমরা তাদেরকে বলে দিতে চাই, আওয়ামী লীগ 17 বছর রাজত্ব করেও যদি পার না পায়, আপনারা এখনো রাজত্ব করা শুরু করেননি। এখনই আপনারা এইভাবে লীগকে ফুলের মালা পরাচ্ছেন, সেগুলো আমরা সহ্য করব না। যদি আপনারা ফুলের মালা দিয়ে বরণ করতে থাকেন আর আমাদের জুলাই যোদ্ধারা যদি এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে থাকে, তাহলে আপনারাও থাকবেন না। কিন্তু আসলে রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, কিন্তু গত 1.5 বছর আসলে রাজনৈতিক এত কিছু দেখেছি, মনে হয় আমাদের প্রত্যেকের আসলে রাজনীতি করা উচিত এবং স্বচ্ছ রাজনীতি করা উচিত। আমি রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন পানের দোকানদার, সিএনজিওয়ালা, সকলেই এখন রাজনীতি নিয়ে কথা বলে। সেই আগের দিন আর নাই যে একচেটিয়া আপনারা রাজত্ব করে যাবেন। এখন আমরা সবাই সমানভাবে রাজনীতি করব, সবার সমান অধিকার ফিরিয়ে দেব। আমরা চাই হাদি ভাইয়ের যারা এই অবস্থা করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেন আমাদের হাদি ভাইয়ের খুনিকে ধরে এবং হাদি ভাইয়ের খুনির আশেপাশে যারা ছিল, যাদের 14 গোষ্ঠী সহ একদম জেলে ভরে। না হলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা 24 ঘন্টার মধ্যে তার গলি থেকে নামাবো। চাই এই 1.5 বছর অতিবাহিত হওয়ার পরেও এই খুনি হাসিনার দোষরদেরকে কেন গ্রেফতার করতে পারে নাই? এই এরুস প্রশাসন আপনাকে কেউ তো ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই। আপনি এই জুলাই আন্দোলনের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আপনি আজকে ক্ষমতার মস্তদে বসেছেন। আপনি আজকে এই জুলাই আন্দোলনের বুকে গুলি চালানো হচ্ছে, আপনি শুধু তামাশা করতেছেন। আপনি সবসময় আমরা ভাবো আমাদের হাতে হারায় নাই, আমাদের হাতে আমরা সবাই। আমি একটা কথা বলতে চাই, আমাদের মেলান্দতে এবং পুরো বাংলাদেশে এখনো লীগ ওখানে ঘুরে বেড়াই, এখন প্রশাসন কিছু করতে পারে না।